এর আগের দিন কি কম্পাউন্ড ইন্টারেস্ট করেছিলাম না? কত দূর করেছিলাম? 2 বছরের হয়েছিল। হ্যাঁ, 2 বছরের ফিগার দিয়ে করাইছিলাম। বলো 2 বছরের ফিগার কত? 2 আর 1, এটা শিখেছিলাম না? আর এমনিতে ভাঙায়ও তো দেখাই দিয়েছিলাম কিভাবে হয়। 1 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কি 1/2 বছর, 1/3 বছর, ইয়ারলি। এটা হয়ে গেছিল না ইয়ারলিটা? 1/3/4 বছরের কিভাবে করবো মনে আছে কি? পারবা করতে? একটা বলবো? হ্যাঁ বলো তো দেখি মনে আছে কিনা। 5,000 টাকার ইয়ারলি, হ্যাঁ বার্ষিক, 1/3 বছরে 30% চক্রবৃদ্ধি সুদে সুদ নির্ণয় করো। মুখে মুখে স্পিডে 1/3। আমি তোমাদেরকে শর্টে পার্সেন্ট বের করাও শিখাই দিচ্ছি, এখানে তো দেরি হওয়ার কথা না। 1/3 বছরে 30% সুদের হারে বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। মুখোমুখি তো করা যায়। সায়র এদিকে তাকাও, কত পেন টাচ করতে লাগে কেন? এক ইয়ারলি বলছে, তোমরা বোঝোই নেই জিনিসটা। 1 বছর রেট কত? 30% না? তুমি কয়বার সুদ দিবা? 2 বার দিতে হবে। ইয়ারলি যেহেতু বলছে 1 বছরের বেশি, তার মানে 5,000-এর 30% আমি নর্মালি দিব। 5,000-এর 30% বলো কত? 1500। এইবার 1/3 বছরের জন্য পুরোটা দিব। কত দিব? 10%। তাহলে 5,000-এর 10% কত? 5,000-এর 10% 500। আর এই 500 না, আগে আগে যেটা দিছি 1500-এর 10% কত? 150। তাহলে কত? 2,2150। টোটাল 2150 টাকা। আরেকটা বলবো, করতে পারবা? বলো। 8,000 টাকা 1/2 বছরে 20% সুদের হারে সুদ নির্ণয় করো, চক্রবৃদ্ধি সুদ। মুখে মুখে কয়েকটা জিনিসটা লিখতে হবে। এদিকে টোটাল দিয়ে দিল 2400 দিয়ে দিল, আর ওইটার কত? 160। মানে কি বললো? 1 বছর মানে 20% দিবই। 20% মানে কত? 1600 টাকা। হাফ বছর তার মানে 10% দিব, তার মানে এটার কত? 800 টাকা দিবই। আর আগের বছরের 160 টাকা দিব, বাস। বোঝা গেল তো? আর 2400 আর 2500 পারা যাবে তো? মনে আছে? তারপরে আরেকটা বলি, বলো দেখি। যদি 5,000 টাকার 20% সুদের হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো, তাড়াতাড়ি। 2 বছরে চক্রবৃদ্ধি সুদ সময় লাগে? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বলো। 2 বছরের ফিগার কত? 2 আর 1। এইটার 20% নির্ণয় করো মুখে মুখে। 1,000 টাকা। এবার এই 1000-এর 20% বলো দেখি কত হবে? 200 টাকা। 2000 কত? এটা 20% কত হয়? ও 200। তাহলে 2200 না? মনে আছে কি? হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার তো? তো এবার আমি 2 বছরের পূর্ণ বছরেরটা শিখাইছি, তাই না? যদি 2 বছরের শিখাইছি তো, এবার করি। Rupees 1,600 is kept at compound interest at the rate of 2/1/2% per annum, full stop. What will be the compound interest after 2 years? লিখছো? তার মানে কিভাবে করবো দেখো। যখন আমার টাইমটা দেখবো, টাইম কত বলছে 2 বছর, তার মানে আমরা ফিগার কত ইউজ করব? 2/1 ইউজ করব। 2/1। প্রিন্সিপাল কত বলছে? 1600 টাকা প্রিন্সিপাল বলছে। রেটটা বলো কত বলছে? সবসময় মনে রাখবা, কম্পাউন্ড ইন্টারেস্টের রেট যখনই ফ্র্যাকশনাল বলবে আমি ওকে ফ্র্যাকশনই কনভার্ট করে নিব, পার্সেন্টটাকে। তোমরা এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করলে কত হবে? 5/2/100। 5/2/100 না?
তার মানে কত 1/40। আমরা এত অংশ ধরেই রেটটাকে বানাবো। তাহলে বলো যে আর যেইভাবে করছিলাম সেইভাবেই 1600 এর 1/40 কত, 1600 এর 1/40 40, 40 এর 1/40 কত 1, তাহলে টোটাল কত 81 শেষ। ভগবান যখন আমি পার্সেন্ট ভগ্নাংশে বলবে আমি ওকে ভগ্নাংশেই কনভার্ট করবো। এটা মানে ভগ্নাংশে কত 1/40। এবার প্রিন্সিপালের উপরে এর 1600 এর 1/40 দিব। 1/40 কত 40, কাটাকাটি করলে 40, এই 40টা 2 এর নিচে লিখবো। আবার 40 এরই 1/40 কত 1, এটা 1 এর নিচে লিখবো। ক্যালকুলেশন করবো 40 দুগুণ 80 আর 1 যোগ করে দিব 81। বোঝা গেল? ফিগারের নিচে যারা বসবে তাদের সঙ্গে রিলেশন গুণ। আরেকটা বলি, হ্যাঁ 80,000 প্রিন্সিপাল, রেট বলে দিল 12.1/2%, টাইম বলে দিল 2 বছর। বলো এটা কত বলছিলাম, 2 বছর বলছিলাম, ফিগার কত 21, এটা ফ্র্যাকশনে কত 18, তার মানে এটা কত 10,000 না? তাহলে এটা যদি 10,000 হয়, এই 10,000 এর 18 কত, 8 একে 8, 8 দুগুণ 16, এটা নাকি 1250। তাহলে 2 দিয়ে গুণ করলে কত 20,000, আর এটা কত 1250। 0 5 2 1 21,250 হয়েছে। 500 কোথা থেকে আছে, এইটার 8 দিয়ে ভাগ করলে কত এটাকে। তার মানে এটা ক্লিয়ার তো। তাহলে 2 বছর দেখাই দিলাম, তাহলে এবার কত দেখাবো, 3 বছর দেখাই। লেখো ₹725 is kept at the rate of 5% per annum. What will be the compound interest after 3 years? আচ্ছা 2 বছরের ফিগার কত বলছিলাম জানি 21। 3 বছরের ফিগার কত হবে 331। 3 বছরের ফিগার কত হবে 331। যদি আমি এটা বলি যে এই 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্টটা ডিক্লেয়ার হয় কিভাবে, কিভাবে ক্যালকুলেট হয়, দেখো ভালো করে। আমাকে প্রিন্সিপাল কত বলছে 725, রেট কত বলছে 5%, টাইম কত বলছে 3টা স্লটে যাবে, তাই তো? বলো 725 এর 5% কত হবে বলো তো? 725 এর 5% কত হবে? 5 5 5 আর হচ্ছে 2, 5 দুগুণ 10 দুগুণ হচ্ছে 1, 5 35 আর 1 36.25। এটা প্রথম বছর দিলাম, ফার্স্ট ইয়ার। এটা কোন বছর দিলাম? ফার্স্ট ইয়ার। সেকেন্ড ইয়ার কি দিব? সেকেন্ড ইয়ার আবার দিব এই 725 এরই 5%, মানে 36.25 আবার আমাকে দিতে হবে। শুধু 36.25 না, কিন্তু আগের বছর যা সুদ দিছি তার আবার তার উপরে সুদ দিতে হবে। তাহলে 3625 এর 5% কত? 5 5 25 5 2, 5 দুগুণ 10 2 বার 2 হচ্ছে 1, 5 6 30 আর 30 এর 1 3, 3 5 15 3 কত 18, তার মানে কত হবে 1 2 1.8125 হয়ে গেল। এইবার থার্ড ইয়ার, থার্ড ইয়ার আবার আমাকে টাকা দিতে হবে। কিভাবে দিব? এই প্রিন্সিপালের উপরে 5% তো আমাকে দিতে হবে, হবেই। হলো। এবার প্রথম বছরের উপরেও 5% দিতে হবে। প্রথম বছরের 5% কত 1.8125। আবার কি দিতে হবে? এইটার উপরে আবার 1.8125 দিব। আবার কি দিতে হবে? এই যে দ্বিতীয় বছর এইটা দিছিলাম এইটার উপরে 5% দিতে হবে। তাহলে এটার উপরে 5% কত? 5 5 5 2, 5 দুগুণ 5 2, 5 হচ্ছে 1, 5 5 6, 5 4, 5 5 4 9। তার মানে কয় ঘর দিবে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5, এইটা হয়ে গেল। এইবার সব যোগ করো। তাহলে 36.25 কয়টা আছে প্রশ্নে খোঁজো তো? 3টা। আচ্ছা 1.8125 কয়টা আছে প্রশ্নে খোঁজো তো? 3টা। 3 আচ্ছা আরেকটা কে পড়ে আছে 0.090625, এটা পড়ে আছে। হ্যাঁ তাহলে এটা করি। 3 5 15 5 হচ্ছে 1, 3 যোগে 7, 3 6 18 হচ্ছে 1, 3 থেকে 9 একে 10, 108.75। এটা কত? 3 5 15 5 হচ্ছে 1, 3 7, 3 একে 3 2, 5.4375, 5.4375। আর এটা কত? 0.090625। এবার যোগ করে দাও। 5 2 5 6 11 হচ্ছে 1,
7 একে 8, 9 3 12, 5 17, 7 হচ্ছে 1, 7 একে 8 4 12 2 হচ্ছে 1, 5 একে 6 8 4 14 4 হচ্ছে 1 1, 114.278125, এইটাই হচ্ছিল এক্সাক্ট ভ্যালু। তো তোমাদের 2 ডিজিট ডেসিমাল অবধি নেয় 114.27, এইটাই হচ্ছিল কম্পাউন্ড ইন্টারেস্ট। বলো জিনিসটা কতটা জটিল। তো এইটার থেকেই বাঁচার জন্য আমি ফিগার দিয়ে করি, বোঝা গেল? তো তোমাকে বুঝতে হবে না, স্লট বাই স্লট ক্যালকুলেশন হবে, জানতে হবে না, আমি তো এটার উপর দিয়ে যাওয়াবই না। বোঝা গেল? তো খালি মনে রাখবা সুদের উপরে সুদ দিতে হয়, এইটুকু কনসেপ্টটা মাথায় রাখবা। তাহলে তাহলে আমি কি বলছিলাম, এত ঝামেলার মধ্যে না গিয়ে আমরা ফিগার দিয়ে অঙ্ক করি। বলো 3 বছরের ফিগার কি বলছি? 331। তাহলে কিভাবে করব? আমাদের প্রিন্সিপাল কত বলছে? 725। রেট কত বলছে? 5%। তো 725-এর 5% তো বের করতেই পারবা। 725-এর 5% কত? 36.25। এটা প্রথম 3-এর ঘরে লিখলাম। এবার 36.25-এর 5% এখানে লিখবো। 36.25-এর 5% কত বলো? 1.8125। এবার 1.8125-এর 5% লিখবো, কত হবে? 0. কত বলছিলাম? 9065। বাস। এবার এই নাম্বারগুলোর নিচে যারা যারা বসবে তাদেরকে শুধুমাত্র গুণ করতে হবে। গুণ করে দিই। 3 5 15 5 হচ্ছে 1, 3 7 3 18 হচ্ছে 1, এইটা। আর এটা কত হবে? 3 5 15 5 হচ্ছে 1, 3 2 7 3 3 2, 5.4375। আর এটা কত? 0.9062। 5 2 5 6 হচ্ছে 1 8 9 3 12 5 7 হচ্ছে 1, 7 একে 8 4 হচ্ছে 1, 4 4 হচ্ছে 1, 114.2781। আমি কি করলাম আবার বলি, প্রিন্সিপালের উপরে 5% প্রথম 3 ঘরের নিচে বসালাম, যেটা বের করছি তার 5% তার পাশের ঘরে বসাবো, আবার এই ঘরে যেটা বের করলাম তার 5% আমি তার পাশের ঘরে বসাবো। এবার এই ফিগারগুলোর নিচে যারা যারা বসছে তাদের সঙ্গে ফিগারের সম্পর্ক গুণ। 3 দিয়ে একে গুণ, 3 দিয়ে একে গুণ, 1 দিয়ে একে গুণ, গুণফলগুলোকে এবার যোগ করে দেবো, যেটা আসবে সেটাই কম্পাউন্ড ইন্টারেস্ট 3 বছরে। আরেকটা বলবো, লেখো ₹10105 is kept at compound interest at the rate of 10% per annum, full stop. What will be the compound interest after 3 years? বলো দেখি কত হবে। 3 বছরের ফিগার কত বলো? সোহিনীর দিকে তাকাও তো, 3 বছরের ফিগার কত? 331। আমাকে প্রিন্সিপাল কত বলছে? 10105। রেট কত বলছে? 10%। এটা করতে এতক্ষণ লাগে? 10% এত ইজি। বলো এটা 10% কত? 1010.5। আচ্ছা এই ঘরে কি বলবে? এইটা 10% না? তাহলে কোথায় যাবে? 101.05 না? এই ঘরে কি যাবে? এটা 10%, তাহলে 10.105। এতক্ষণ লাগে? এবার গুণ করে তো 3 দিয়ে মাত্র, সোজা তো। এই কি দেখাও, সোজা তো। 3 5 15 5 হচ্ছে 1, 3 1 3 0, 3 1 3 আইসে গেল। দশমিক এখানে আছে এইটা। কিন্তু এই জিনিসটাই যখন 2 ঘর আগাবে তখন কত হবে? কত হবে? 0.15303। এটা হবে না? আর এটা কত হবে? 10.105। এবার কত? 5 5 5 থেকে 6 থেকে 7, 3 থেকে 4 3 থেকে 4 3 3344.755। এটা না? কতক্ষণ লাগবে? সবসময় মনে রাখবা 10% যখনই বের করতে হবে দশমিক বাঁ দিকে 1 ঘর শিফট করবো, বাস। যারই 10% বলুক না। আরেকটা বলবো, এটা হচ্ছে সবার। আরেকটা বলি, 25,000 টাকা 12% 3 বছর। 25,000 12% 3 বছর। কত আসছে? দেখো 12% বের করতে বলছে 25,000-এর। হ্যাঁ, 12 নাম তো মুখস্থ নাই কারো, এতটুকু আমি জানি। 25,000, আচ্ছা 12% মানে 2টা জিরো বাদ যাবে না? হ্যাঁ কি না?
12 শূন্য শূন্য 5 12 60 শূন্য 6 12 দুগুণ 24 6 কত 3000 এই 3000 এর 12% মানে কত 360 360 এর 12% মানে কত আগে গুণ করি পরে বসাবো 12 শূন্য শূন্য 6 12 72 2 7 3 12 36 6 42 আর 1 43 দুই ঘর বাদে দশমিক বসাই দিব হয় কি না তাহলে এবার গুণ করে দিই 9000 318 318 হচ্ছে 1 3 দুগুণ আর 10 43.20 20 3 8 4 বাদ হচ্ছে 1 10 10123.20 পার্সেন্ট মানে কি দুই ঘর আগে দশমিক 100 কাটা যাবে না 250 কে 12 দিয়ে গুণ করলাম এইটাও তো দুই ঘর বাদে দশমিক তাই না 100 100 জিরো কাটে 30 × 12 এইগুলো তো দুই ঘর আগে দশমিক এটা গুণ করে দিই পরে দশমিক বসাবো বোঝা গেল নিরূপম আরেকটা বলো আরেকটা সোহিনী তাড়াতাড়ি প্রিন্সিপাল 10,000 টাকা 10% 3 বছর কত আসলো এটার মধ্যে কিছু ছিল এটা আমাদের সূত্রটাই 3310 বোঝা গেল আরেকটা বলবো তাহলে এটা বোঝা গেল তো যদি এইটারই ফ্র্যাকশনাল পার্সেন্ট আসে ওটা একটা করি লেখ ₹2700 is kept at compound interest at the rate of 3.1/3% per annum full stop what will be the interest after 3 years তাহলে এবার সোহিনীর টাইমটা দেখি আমরা ফিগার কত ইউজ করব 331 এখানে কোনো জিজ্ঞাসা নাই 331 প্রিন্সিপাল আমাদের কত বলা ছিল 2700 রেট কত বলা ছিল 3.1/3% আমাদের কথা কি ছিল কম্পাউন্ড ইন্টারেস্টের সময় কি করব যখনই রেট আমাদের ফ্র্যাকশনে থাকবে তখন ওকে আরো ভগ্নাংশে ভাঙায় নিব তাহলে এটাকে ভগ্নাংশে ভাঙাইলে কত হবে 3.1/3% মানে কত 10/3 মানে 1/30 মানে এটা কত 10/3 আর এই পার্সেন্টটা নিচে গুণ তার মানে কত হবে এইটা কেটে গেল তার মানে কত 1/30 তার মানে রেট আমাদের 1/30 ধরে করব কার উপরে 1/30 ধরবো তাহলে বলো 2700 এর 1/30 করছো কত মুখোমুখি হয় না 2700 এর 1/30 কত 90 90 এর 1/30 বলো 90 এর 1/30 3 আর 3 এর 1/30 মানে কত 1/10 মানে দশমিক লিখতে কত 0.1 না কেননা 3 এর 1/30 তার মানে এই 3 দিয়ে এটাকে কত 10 1/10 মানে কত নিচে একটা জিরো দশমিক বাঁ দিকে এক ঘর চাপায় দিই 0.1 বোঝা গেল তো এবার যা ছিল তাই বলো 390 কত 270 9.1 তাহলে কত 279 শেষ আরেকটা বলি লেখো 72,000 16.2/3% 3 বছর বলো কম্পাউন্ড ইন্টারেস্ট আচ্ছা আমি তোমাদেরকে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করা শিখাই দিছি পরীক্ষায় যদি অ্যামাউন্ট কয় আবার কোবানো তো যে স্যার আমাদেরকে করায় নাই সুদ আসল যদি বাইর করতে পারবা তো সুদটা বাইর করে দিয়ে আসলের সঙ্গে যোগ করে দিবা পারবা তো তাহলে এটা কত হয়েছিল বলো আচ্ছা রেটটা তার মানে কত ধরবো বলো 16.2/3% মানে 1/6 প্রিন্সিপাল কত বলছিল 72,000 তবে 72,000 এর 1/6 মানে কত 12,000 12,000 এর 1/6 কত 2,000 2,000 এর 1/6 3/6 18 3/6 এইটা দিয়ে দিই হ্যাঁ তার মানে কত হবে 3 বারং কত 36,000 6,000 333.33 তাহলে কত হবে 0.33 333 6 বার হচ্ছে 1 4233.33 এটা আসছে কি আরেকটা বলবো আরেকটা লেখো 64,000 2.5% 3 বছর কম্পাউন্ড ইন্টারেস্ট বল 64,000 2.5% 3 বছর 30 30 আনসার
কত উত্তর আসছে? 4,921 এটা হয়নি কেন? কত বলছিলাম আমি? কত বলছিলাম প্রিন্সিপাল? 64,000, তাই তো? রেটটা কত? 2.5%, তাই তো? তার মানে রেটটাকে ভগ্নাংশে ভাঙাইতে পারি 25/1000 না? তার মানে 25 দিয়ে কত 1/40, তাহলে 64,000-এর 1/40 কত? 1600। 40-এর 1600-র 1/40 কত? 40। 40-এর 1/40 কত? 1। তাহলে কত? 4800। 120। তাহলে কত হবে? 1 2 9, এটা 492। হ্যাঁ হ্যাঁ, 3 গুণ কেন? 1/40। হ্যাঁ, 1600-র 1/40 তো 40। 400 আসছে 40-এর স্কোয়ার কত? 400 না, 40। 1600 ইন্টু 1/40 করো না, কাটাকাটি করলে তো 40ই আছে। স্যার এটা 1/40 25-এর নিচে হাজার কেন এটা? পার্সেন্টের জন্য 100, এই দশমিক তুলে আরেকটা জিরো নিলাম। হয়েছে? তাহলে 3 বছরের পূর্ণ পার্সেন্টেজ ফ্র্যাকশনে কোনো গন্ডগোল? তাহলে 3 বছরের কোনো সমস্যা নাই না? তাহলে 4 বছর চলে দিতে হবে। তাহলে লেখো, দেখো ₹16,000 is kept at compound interest at the rate of 20% per annum. What will be the compound interest after 4 years? তার মানে 2 বছর 3 বছর শিখাই দিছি, ফিগার 21331। 4 বছরেরটা মনে রাখবা 4641। 4 বছরের ফিগার কত? 4641। আর যেইভাবে করছি আমরা সেইভাবেই করবো। প্রিন্সিপাল কত বলছিল? প্রিন্সিপাল কত বলছিল? 16,000। রেট কত বলছিল? 20%। বাস যেভাবে করতাম সেভাবে করবো। তার মানে 16,000-এর 20% কত হবে? 3,200 3200। 3200 16% কত হবে? 16% কেন? 20% দাও। ও সরি, ঠিকই তো লিখছিলাম। 16,000-এর 20% কত হবে? 3200। হ্যাঁ 3200-র 20% কত হবে? 640। 640-এর 20% কত হবে? 128। 128-এর 20% কত হবে? 8 2 16 হচ্ছে 1 5 25.6। এবার করে দি গুণ। 4 2 8 3 4 12, এইটা 600 0 4 4 4 2 6 7 7 38। 4 ডাবল 3 4 2 8 1 25.6। 7 7, দেখো তো এটা নাকি 1717। 17,177.6। আচ্ছা 4 বছরটা হইলো, একটা করো দেখি 4 বছর। 1,00,000 10% 4 ইয়ার। 1,00,000 10% 4 ইয়ার। দেখো তোমরা কত স্লো, 10% দিয়েও এতক্ষণ সময় লাগে তোমাদের। 46410। 1,00,000 বলছিল না? 1,00,000, এইদিকে দেখো, 1,00,000 বলছিল না? তাহলে 1,00,000-এর 10% বলছিল, তার মানে কত হবে? 10,000। 10,000-এর 10% বলো। হাজারের 10% বলো। 100 কতক্ষণ লাগে? এটা কত? 40,000 6,000 400 46410। এটাই তো বলছিলাম। আরেকটা বলো দেখি। 48,000 25%, 4 বছর। বের করো কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা এদিকে তাকাও, বিশাল এদিকে তাকাও, দেখো ইজি ক্যালকুলেশনটাকে কিভাবে গন্ডগোল করতেছো।
কোনো সংখ্যার 25% বের করতে গেলে কি করতে হয়? 1/4 4 দিয়ে ভাগ করতে হয়। তাহলে বলো 48,000-এর 1/4 কত? 1200। 12,000। 12,000-এর ইয়ে কত? 3,000। 3,000-এর ইয়ে কত? 4 7 28 750। 750-এর ইয়ে কত? 4 একে 4, 4 8 32, 4 7 28, 4 5 20। বাস শেষ। তাহলে কত? 4 12 কত? 48,000। এটা কত? 18,000। এটা কত? 3,000। এটা কত? 187.5। বিশাল। পরীক্ষার হলে কি করবা বলো তো? এত কিছু করার দরকার, লাস্টে দেখলাম না 0.5, তার মতো 0.5 অপশনে থাকবেই, ওই দিন করবা না। হ্যাঁ, সবগুলো থাকলে একটু করতে হবে। এটা কত? 5। এটা কত? 7 8 1 16 3 কত? 1 69187.5। বাস শেষ। বোঝা গেল? পারবা? এইটা ফ্র্যাকশনাল একটা দিব, ফ্র্যাকশনাল বের করো। এটা বলো 4,80,000 রেট বলে দিল 12.1/2%। বলো কম্পাউন্ড ইন্টারেস্ট। 4,80,000 12.1/2%। তাহলে আমি বলে দিব 12.5% মানে ভগ্নাংশে কত বলো? 1/8 তার মানে 4,80,000-এর 1/8 কত? 60,000। 7,000 আচ্ছা, 60,000-এর 1/8 কত? 7 8 56, 7,500 7,500। এটা কত? 3,750 8 দিয়ে করলে পরে কত? 3,637.5 8 নং 72, 8 নং 72 কত? 3 8 24, 7 8 56, 5 8 40। এটা না? হ্যাঁ না? তাহলে এইটার 1/8 কত? 8 1 8, 8 1 8, 7 8 56, 8 1 8, 117.18। 2 ডিজিট ডেসিমেল রাখো, তাহলেই হবে। তারপরে এবার গুণ করে দাও। 1 2 3 4 6 0 0 6 5 0 3 6 7 42 3 কত? 45 4 5 20 0 2 4 7 28 0 3 3 4 12 3 5 হচ্ছে 1 4 নং 36 আর কে 37 117.18 0.18 7 5 একে 6 7 একে 8 5 3 8 4 4 8 2 কত? এটা 2,88,867.18। বুঝলি না? তাহলে 2 বছর 3 বছর 4 বছর আর এদের ফ্র্যাকশনাল পার্সেন্টেজ সব পারছে তো? বোঝা গেল তো? তাহলে আজকে আপাতত এতটুকুই। এর পরের দিন ফ্র্যাকশনাল ইয়ার শিখব।